আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে আমি বিড়ি বাঁধা ব্লগ শেয়ার করব। কি করে বিড়ি বাঁধা হয়। তো চলো, এখানে আমি এই যে পাতা, এটা কাঁইচি, ওইটা ফর্মা, কেউ বলে ফর্মা, কেউ বলে ডাইস, ওই ছোটো মতোটা। আর এই যে পাতা নিলাম আমি, এই পাতাটা এবার এটার মাপ দিয়ে দিয়ে কেটে নেব। চলো পাতাটা আমি কেটে নিই। আর হ্যাঁ বন্ধুরা, জানো তো আমি কিন্তু বিড়ি বাঁধা জানতাম না। আমার বোনের যখন বাচ্চা হয়েছিল আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। আমাদের পাশের বাড়িতে একটা ঠাকুমা আছে, তো উনি বিড়ি বাঁধেন। তো বিড়ি বেঁধে উনি সংসার চালান। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভেবেছিলাম যে আমিও শিখে ছাড়বো। তো ঠাকুমার কাছে গেলাম, ওখানে তো আমি 1 মাস ছিলাম। প্রত্যেক দিন ঠাকুমার কাছে যেতাম, গিয়ে কিন্তু আমি জিদ নিয়েছিলাম যে আমিও শিখবো। তো দেখো আমি বিড়ি বাঁধা শিখেই গিয়েছি। যাই হোক, কোনো কাজকে ছোটো মনে করতে নেই বলো। তো মানুষ যদি চায় তাহলে কি না পারে, তাই না? চেষ্টা থাকলেই সব কিছু পারা যায়। তো আমি কিন্তু চেষ্টা করেইছি যে আমি বিড়ি বাঁধা শিখবো। তো সত্যি বিড়ি বেঁধে মানুষের সংসারও চলে যায়, মুদিখানার জিনিস আসে, তাই না? সংসারে অনেক কিছু সাহায্য করা যায়। স্বামীর যদি ইনকাম কম থাকে, তো টুকিটাকি হেল্প ঘরে বসেও আমরা গৃহিণীরা করতে পারি। যে কোনো হাতের কাজ শিখে রাখা ভালো, তাই না? তো জানো তো বন্ধুরা, আজকে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে কারোর নাম নিচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, মানে আমাদের এখানে বিড়ি বাঁধতে একজন জানে, ঠিক আছে, 2-1 জন জানে। তো আমি একদিন গিয়েছিলাম, মানে পেরোতে পেরোতে, যে রাস্তায় পেরোতে পেরোতে দেখি ওদের বাড়িতে গেলাম, মানে যাতায়াত করতাম ওদের বাড়ি, মাঝে মধ্যে যাওয়া আসা হয়। তো উনি একদিন বিড়ি বাঁধছেন, তাই আমি বললাম দেখি আমি একটা চেষ্টা করে। তো আমি একটা পাতা নিলাম হাতে, তো আমার হাত থেকে পাতাটা নিয়ে নিল উনি। তো বললেন যে না, তোমার দ্বারা এসব হবে না, তুমি পারবে না এগুলো করতে, এগুলো করতে কি তাই পারো? তো আমি তখনই ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু করে দেখাবই। তো সত্যি আমি কিন্তু আমাদের ওখানে মায়ের বাড়ি, ঠাকুমার মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে যে ঠাকুমা আছে, তো ওই ঠাকুমার কাছ থেকে আমি কিন্তু বিড়ি বাঁধাটা শিখেই গিয়েছি, তাই না? তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পাতা কাটা হয়ে গেল। এখন আমি বিড়ি বাঁধছি, দেখো কীভাবে বিড়ি বাঁধে। এই যে এইভাবে বিড়ি বাঁধে। এবার এখানে সুতো আছে, সুতোটা আমি এই যে ঘুরিয়ে নিলাম। এখানে ছাই আছে বাটির মধ্যে, তো ওই ছাইটা দিয়ে সুতোটা মানে হাতে করে একটু মুয়ে করে দিলাম। তো সুতোটা মানে গিঁটটা ভালো বসে যায়। তো আমার বিড়ি বাঁধা হয়ে গিয়েছে, এখন আমি বান্ডিল করব। এই যে বান্ডিলও বলে, প্যাকেটও বলে, যাই হোক যে জনটা বলে। তো চলো আমি বান্ডিলগুলোও করে নিই। এই যে 22টা বিড়ি দেবো, তবে একটা বান্ডিল হবে। তো আমি এমনি করে একটা একটা করে সাজিয়ে নিই বিড়িগুলো। আমার কিন্তু এইভাবেই সুবিধা হয়। তো চলো তোমরা আমার বিড়ি বাঁধাটা দেখো। পাতা কাটা হয়ে গেল, বাঁধাটাও হয়ে গেলো, এখন আমি বান্ডিলে বসে গেলাম। তো তোমরা ভাববে যে দিদিভাই, তোমাদের দিদিভাইয়ের হাতে তখন মানে কি কালার যেন, আকাশি, হ্যাঁ ও কালারের নেল পালিশ, এখন দেখছো এই কালারের নেল পালিশ। বিড়িটা কিন্তু আমি বাঁধা হয়ে গিয়েছে, পাতা কাটা হয়ে গেছে একদিনেই, এটা আমি পরের দিনে বান্ডিল করতে বসেছি। তো সেই নেল পালিশটা আমি রাত্রে মুছে দিয়েছিলাম, দিয়ে আমি তারপর কালো রঙের নেল পালিশটা লাগিয়েছি। তো এটা পরের দিনে বান্ডিলটা করছি। তো দুটো ভিডিও আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি বন্ধুরা। তো দেখো এই যে এইভাবে আমি সব বিড়ির বান্ডিলগুলো করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি বান্ডিলটা করি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই বিড়ি বাঁধার ভিডিওটা ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে।
জানো তো বন্ধুরা, বেরিগুলো কিন্তু বেছে বেছে নিতে হয়। মাঝে মধ্যে তো এক দুটো পাতা খারাপ বেরিয়ে যায়, তো সব ওইগুলো বাতিয়ে দিয়ে নিই। তার মাঝেও তবু ধরে নাও বেরিগুলো কিন্তু ভালোভাবে বেছে পরিষ্কারভাবে এভাবে সাজিয়ে দিতে হয়। আমার এই ভিডিওটা আমি যে দিদি ভাইয়ের লিগে বললাম, উনি কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন আমি জানি। তো আমি নাম নিইনি, তো বলছি আমি দিদি ভাই, মানে যে আমার কাছ থেকে পাতাটা নিয়েছিল সে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বলছি দিদি ভাই দেখুন, আমি কিন্তু বিড়ি বাঁধতে শিখে গিয়েছি। আপনি আমাকে না শেখালেন তো কী হবে, আমি অন্য কারো কাছ থেকে শিখে গেছি। তো বলে না, এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খোলা থাকে। তো তাই আপনি আমাকে না শেখালেন তো কী হবে, আমি কিন্তু শিখেই গিয়েছি। তো এই যে দেখুন, আপনিও দেখুন, আমি জানি আপনি আমার ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।